হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব সিএসএস এর আরেকটা প্রপার্টি অবজেক্ট ফিট। চলুন শুরু করি। তো এট ফার্স্টে আমি একটা কন্টেইনার নিচ্ছি। কন্টেইনার, এই কন্টেইনারকে ডিজাইন করছি। ডট কন্টেইনার একটা নির্দিষ্ট উইডথ দিচ্ছি। উইডথ দিলাম 400 পিক্সেল। একটা বর্ডার দিচ্ছি 2 পিক্সেল সলিড রেড কালার। আর যদি না দেন তাহলে অটোমেটিক ব্ল্যাক নেবে। আর প্যাডিং দিচ্ছি 10 পিক্সেল। ওই কন্টেইনারের মধ্যে একটা ইমেজ ট্যাগ নিচ্ছি। ইমেজ, তো আমি আগে আমার ফোল্ডারের মধ্যে একটা ইমেজ নিয়ে রেখেছি roz.jpg। এটাকে এখানে নিচ্ছি সোর্সের মধ্যে। এটা ইমেজ ফোল্ডারের মধ্যে আছে। ইমেজ ফোল্ডার roz.jpg চলে আসছে। পিকচারটা অনেক বড়, কিন্তু আমরা যে কন্টেইনার নিয়েছি সেই কন্টেইনারের থেকে পিকচারটা অনেক বড়। তো এখন আমরা কন্টেইনারের মধ্যে যে ইমেজ আছে, কন্টেইনারের মধ্যে যে img, এটার একটা উইডথ দিচ্ছি। এটার উইডথ হবে কন্টেইনারের যে সাইজ সেম হবে, তার মানে উইডথ হবে 100%। 100% উইডথ। 100% উইডথ দিলে কন্টেইনারের যে সাইজ সেই অনুযায়ী পিকচারটা নিয়ে নেবে। তো এখন যদি আমি একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিই, হাইট দিচ্ছি 150 পিক্সেল। ওকে, এখন হাইটটা নির্দিষ্ট ভাবে দিয়ে দিয়েছি। তো দেখুন এখন পিকচারটা কিন্তু ফেড দেখা যাচ্ছে, পিকচারটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। অরিজিনাল যে পিকচারটা এটা কিন্তু শো করতেছে না। তো এখন যদি আমরা এখানে সিএসএস এর প্রপার্টি অবজেক্ট ফিট এটা ইউজ করি, অবজেক্ট ফিটে আমাদের 5টা ভ্যালু আছে। একটা হচ্ছে ফিল, যেটা ডিফল্ট। এটা যদি না দেই তাহলে এই সেম এরকমই আসবে, দেয়া আর না দেয়া সেম, কারণ এটা ডিফল্ট থাকে। এটা না দিলেও সেম এইরকমই থাকবে। এন্ড আরেকটা হচ্ছে কন্টেন্ট, যে আমাদের ইমেজটা যেরকম আছে অরিজিনালি ওইরকমই আসবে। কন্টেন্ট দেখেন অরিজিনালি যে পিকচারটা, ওই পিকচারটা এখানে শো করবে। আর আরেকটা ভ্যালু হচ্ছে, এখন যদি আমি এখানে হাইট উঠিয়ে দেই, দেখেন হাইট উঠিয়ে দিলে সে পুরো হাইটটা অটো নিয়ে নেবে। তো আমরা হাইট দিয়ে দিচ্ছি। তো অবজেক্ট ফিটের আরেকটা ভ্যালু হচ্ছে কভার। দেখেন এটা অরিজিনালি পিকচার, কিন্তু আমাদের যে কন্টেইনার আছে এটা কিন্তু এই দুই সাইডে ফাঁকা রয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি যে কন্টেইনারটা ফুল কভার করবে এই ইমেজটা, তাহলে এখানে অবজেক্ট ফিট দিব কভার। দেখেন অরিজিনালি পিকচারটা নিয়েছে এন্ড ফুল ফিল আপ করেছে। এন্ড অবজেক্ট ফিটের আরেকটা ভ্যালু হচ্ছে স্কেল ডাউন। এন্ড আপনার কন্টেইন সেম, কন্টেইনে যেরকম আসবে সেম স্কেল ডাউনেও সেম আসবে। তো আরেকটা ভ্যালু হচ্ছে নান আপনার অরিজিনাল যে সেন্টার পয়েন্টটা, সেই সেন্টার পয়েন্টটা এখানে দেখাবে, কারণ অবজেক্ট ফিটটা আমরা নান করে দিয়েছি। তো এইভাবে আপনার যখন যেটা প্রয়োজন, আপনার যে ভ্যালুটা প্রয়োজন ওই ভ্যালুটা আপনি ইউজ করবেন আপনার ডিজাইনে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।